ছাত্র এবং ছাত্রীবৃন্দ আসসালামু আলাইকুম। যারা HSC ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ার তাদের একটি সাবজেক্ট হচ্ছে আইসিটি সাবজেক্টের 3 নম্বর একটি চ্যাপ্টার নাম হচ্ছে ডিজিটাল ডিভাইস। মানে 3য় অধ্যায়ের 2য় অংশ। ওই টপিকটার নাম ডিজিটাল ডিভাইস। তো ডিজিটাল ডিভাইসের আমি একটা সার্কিট এখন তৈরি করে তোমাদের দেখাবো কিভাবে ডিকোডারের সার্কিট তৈরি করতে হয়। তো শিক্ষার্থীবৃন্দ কথা না বাড়িয়ে চলো কীভাবে ডিকোডার সার্কিট তৈরি করা যায়। আর হ্যাঁ, ডিকোডার থাকে গুণাকার, এটা মনে রাখবা। তো আমরা আগে সার্কিটের মানগুলো আমরা বানাই। এই যে ডি দেবো যে ডিকোডার, এই যে ডি সমান এটা দেবো ডি জিরো প্রথমে লেখে ওই ABC 8টা পুরা লিখি। D1 প্রত্যেক ক্ষেত্রে লিখতে হইব ABC, তারপর D2 সমান লিখতে হইব ABC, তারপর D3 সমান লিখতে হইব ABC। কারণ ডিকোডারে তোমার ইনপুট থাকে 3টা, আউটপুট থাকে 8টা, ঠিক আছে? এখানে আমরা 8বার লিখতেছি। তারপর এই যে D4 সমান ABC, তারপর D5 সমান ABC, তারপর D6 সমান ABC, তারপর D সমান ABC। তার মানে 0 থেকে 7 পর্যন্ত 8টা হয়ে গিয়েছে, ঠিক আছে শিক্ষার্থীবৃন্দ? এখন আমরা প্রথমত 3-এর উপর নট দিব, তারপর 2টা করে, তারপর একটা ধরবো, একটা ছাড়বো, তারপর একটা করে এর উপর একটা, বি এর উপর একটা, সি এর উপর একটা। বাস, মানগুলো আমরা সাজাই নিছি। এখন আমরা সার্কিটটা কি। আর একটা কথা মনে রাখবা, ডিকোডার গুণাকারে থাকে, আর গুণাকারে থাকলে এন্ড গেট। আর আমরা জানি এন্ড গেট দেখতে যে ডি এর মতো, ঠিক আছে? এটাকে কি বলে? এন্ড গেট বলে। এন্ড গেট, ঠিক আছে? কারণ এটা ডিকোডার গুণাকারে থাকে। এবার চলো, এখানে ইনপুট আউটপুট 4টা, ঠিক আছে? ডি থেকে D7 পর্যন্ত। তার মানে আমরা এক ইনপুট 3টা আছে, ইনপুট 3টা 2 3 লিখলাম ABC, ঠিক আছে শিক্ষার্থীবৃন্দ? আবার কি এর উপর নট আছে দেখে ছোট্ট একটা ইনপুট, ঠিক আছে? আবার বি এর উপর নট আছে দেখে ছোট্ট, এটা তোমার একটা ইনপুট। সি এর উপর নট আছে, আবার ছোট একটা ইনপুট। আর নট তাছাড়া নট গেট, আমাদের নট গেট দেখতে এটাকে বলে নট গেট। এই নোটের কারণ আসছে, এটাকে বলে নট গেট। বি নোটের কারণ আসছে, এটাকে বলে নট গেট। সি নোটের কারণ আসছে, ঠিক আছে শিক্ষার্থীবৃন্দ? এখন আমরা সার্কিট বানি। প্রথমে D0, এটা গুণাকার আছে। এই যে D0 মানটা আমরা তুললাম। D0 সমান ABC, ঠিক আছে শিক্ষার্থীবৃন্দ? তো এটা এ থেকে, বিটা বি থেকে যোগ করবা, সি নোটটা সি থেকে। দ্বিতীয়টা আবার D1 ও গুণাকারে আছে। লেখো D1 সমান ABC, নট আছে এ নোট বি নোট। তো এ নোট থেকে একটা যোগ, বি নোট থেকে একটা যোগ, আর সিটা সি থেকে। আবার D2টা, ঠিক আছে? D2 এর জন্য আর একটা এন্ড গেট। এই D2 মানটা পুরো তোলো, ABC তুললাম। তারপর এটা এ থেকে যোগ করবা, হ্যাঁ। তারপর এই বি নোটটা বি থেকে, সি নোটটা সি থেকে, বাস। তারপর D3, শিক্ষার্থীর মধ্যে D3টা তুলো, ABC মানগুলো তুললাম যেমনি আছে। তারপর এ নোটটা এ থেকে যোগ করবা, বিটা বি থেকে, সি নোটটা সি থেকে। তারপর D4, শিক্ষার্থী D4 এর জন্য একটা এন্ড গেট ABC, ঠিক আছে? তো এ নোটটা এ থেকে যোগ করবা, বিটা বি আর সিটা সি। তারপর কি শিক্ষার্থী D5 এর জন্য একটা এন্ড গেট, লেখো ABC, ঠিক আছে? D5 পার্থক্য এই মাঝখানে বি এর উপর নট। তো এই নোটটা এ থেকে, বি নোটটা বি থেকে যোগ করবা, সিটা সি থেকে যোগ করবা। তারপর কি D7, লেখো D7 মানে ABC নট। তো এটা এ থেকে যোগ করো, তারপর বিটা বি থেকে, সি নোটটা সি থেকে। তারপর D7 সমান ABC। তো এটা এ থেকে যোগ করবা, তারপর বিটা বি থেকে যোগ করবা, সিটা সি থেকে যোগ করবা, ঠিক আছে শিক্ষার্থীবৃন্দ? তো তোমরা কীভাবে ডিকোডার তৈরি করতে হয় সার্কিটটা আমি তোমাদের দেখাই দিলাম। তো তোমরা এভাবে বাসায় প্র্যাকটিস করো, আশা করি তোমাদের একটা উপকারে আসবে। তো আগামী ক্লাসে আমি আরেকটা সার্কিট নিয়ে হাজির হব, তোমরা আমার সাথেই থাকবা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।